হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই রুমে বসে আছি ভারত সেবাশ্রম। সকালবেলা ঘুম থেকে উঠে এই চা আনতে গেছে আমার ছেলে। আমাকে আবার চা খেতে গেলে আবার তৈরি হও, ওই জন্য আর ইচ্ছা করলো না। চাটা নিয়ে টিফিনটা খেতে যাব, তখন তৈরি হয়ে যাবে। এখানে টিফিনও বাইরে খুব সুন্দর, তার চাটা খুবই ভালো লাগলো। চা খেয়ে খাই, এখানে দুবেলাই খাই। আর টিফিনটা এখানে সকালের দিকে লুচি, পরোটা, আলুর দম এটা থাকে। এছাড়া ইডলি, বড়া, আলুর চপ, বেগুনি এগুলো বিক্রি হয়। যার যেমন সুবিধের মতো নিয়ে খাবেন আপনারা যদি আসেন। আর আমার তো খুবই ভালো লেগেছে আলুর দম, পরোটা আমি খেতাম, আমার ছেলেরাও খেতে লুচি, তরকারি সব রকমই খাওয়া হয়েছে। তবে এটার দাম হচ্ছে 30 টাকা, 4টে লুচি আর আলুর দম দিলে 30 টাকা। আর পরোটা, যেটা লাচ্ছা পরোটা বলে, ওইটা 150 গ্রাম ওজন করে দেয়। যার বড় বানায়, এবার এটাকে টুকরো করে, কিন্তু 150 গ্রামের অনেকটা লাগে, আর পেট ভরে যাবে আর কি খেলে। আর যারা মুড়ি ভালোবাসে, আলুর দম কিনে নিয়ে রুমে এসেও মুড়ি দিয়ে খেতে পারেন, চপ দিয়েও খেতে পারেন। এই সুবিধাগুলো এখানে আছে, খুবই ভালো। আর এখানে রুম ভাড়াটা আমরা এসছি 700 টাকা নিল, ডবল দুখানা বেড 700 টাকা। আমরা এখানে 6 দিনের দিন আর কি চলে যাবো। এখানে নিয়ম হচ্ছে 3 দিন থাকা, কিন্তু আমাদের রিজার্ভেশন যেভাবে আছে, তা আবার গিয়ে তোমার বলেই দিয়েছিলাম যে 3 দিনের দিন আবার এসে বাড়িয়ে দেবেন, ডেটটা বাড়িয়ে নেবেন। তা আমরা তোমার আবার গিয়ে তোমার বাড়াতে ওরা আবার আরও 3 দিন অ্যালাউ করলো। তা এই সুবিধেগুলো আছে, এর বেশি থাকার বলতে পারবো না অ্যালাউ আছে কিনা। আর এর সুবিধেগুলো সবই ভালোই, সুবিধে খুবই ভালো যে এই আশ্রমে আগে থাকতে তোমার বুকিং হয় না, যখনই আসবেন তখনই রুম পেয়ে যাবেন। কারণ আমরা 10-12 বছর আগেও এসেছিলাম, এসে হঠাৎ এসেছি, রুম পেয়ে গেছি। এখনও এলাম, রুম পেয়ে গেলাম। আর যদি অকেশন, হয়তো রথের সময় যদি তোমার অনেকে আসলো, ওই সময় হয়তো রুম পেতে পারেন, কিন্তু দেখা গেল 2 ঘন্টা হয়তো আপনাকে একটু বসে থাকতে হলো, একজন হয়তো খালি করে চলে যাচ্ছে, তখন হয়তো আপনাকে এইরকম। নাহলে রুম সবসময় পাওয়া যায়। আরও রুম এখানে বাড়াচ্ছে, তৈরি হচ্ছে দেখলাম। এই সুবিধেগুলো খুবই আছে। সব থেকে বেশি সুবিধে হচ্ছে সমুদ্রটা কাছে। সমুদ্র তো যখনই ইচ্ছা হয়েছে সমুদ্রের ধারে চলে যেতাম, দুবেলা তো যেতাম, মাঝখানেও আর একবার হলে যেতাম, এই সুবিধে। আর এখানে এক টাইম খাওয়ায়, তা 60 টাকা করে পার হেড, 2 রকম তরকারি, ডাল, আর তোমার চাটনি এই থাকে ইচ্ছা মতো। এইটা হচ্ছে সুবিধে। আর তবে হ্যাঁ, তরকারি যে খুব তেল মশলা দিয়ে বানানো সেটা না, সেফটি এক টাইম খাবো। আমরা বাইরেও তোমার এখানে 2 দিন খেলাম, 2 দিন আর 3 দিন খেয়েছি এখানে। আবার বাইরে যে তোমার এই আকাশ বলে একটা রেস্টুরেন্ট আছে, এইটাও তোমার একদম ঘরোয়া খাবার, খুব ভালো। নিরামিষ পুরো থালি একদম সাজিয়ে, 3 রকম তরকারি হচ্ছে, আলু ভাজা, ডাল মিশিয়ে, পাঁপড়, চাটনি সব মিশিয়ে তোমার 85 টাকা, 85 টাকা নেয়। এবার যদি মাছ ওর সঙ্গে নেয় তাহলে 150 টাকা। তা মাছ কিন্তু তোমার খুব ভালো, আমরা খেয়েছি, খুব বড় সাইজের মাছ এটা আছে। চিকেন আছে 190 টাকা, মটন আছে 350 টাকা, এরকম আর কি। কিন্তু নিরামিষ থালির সঙ্গে ওইটা আলাদা। নিরামিষ থালি আপনাকে সাজিয়ে দেবে। একদিন পোস্ত খেলাম এখানে, তা ভালো লাগে। একদিন এক রকম তরকারি করে, তবে 3 রকম তরকারি তো আছেই, তার সঙ্গে আলু ভাজা তো আছেই, খুবই ভালো লাগলো। আর এখানে একটা অসুবিধা হচ্ছে কি, যে এখানে নেটের প্রবলেম। যখন রুমে এসে বসলাম যে একটুখানি কিছু দেখি, মোবাইলে দেখতে পাচ্ছি না, ছটফট করছে মনটা তখন। কারণ বাইরে খোলামেলা গিয়ে যাও হয়তো তখন একটু চলবে, তার হয় না। নেটের এই অসুবিধাটা খুবই অসুবিধাটা আছে। আর এমনি তোমার জানলা বলে, খোলামেলা হাওয়া, কুলারের তো ব্যবস্থা দেখলাম না, কিন্তু এখান দিয়ে যা হাওয়া দেয় না, কুলারের প্রয়োজন হয় না। এই সব সুবিধেগুলো রয়েছে। আরও যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই জানাবেন।
আমি হয়তো এখানে রুম ভাড়াটাও তোমার দেখলাম কম, বাইরে হয়তো 1000-1200 এরকমই হবে হয়তো, কিন্তু ওই সমুদ্রের কাছাকাছি থাকতে হলে সমুদ্রের পাশাপাশি অনেক হোটেল আছে, রুমও আছে। তা অনেকে তোমার বুঝতে পারে না যে যদি আশ্রমে এসে যদি রুম না পায়, কিন্তু প্রচুর রুম আছে, অনেক রুম আছে, পেয়ে যাবেন। আরও নতুন বানাচ্ছে দেখলাম, আরও বানাচ্ছে, পেয়ে যাবেন। তবে একটা সিজনে হয়তো তোমার বলতে পারবো না, একটু অপেক্ষা করে হয়তো বসে থাকতে হলো। তা আপনারা একটা কাজ করতেও পারেন, একদিনের জন্য কোথাও যদি রুমে ওঠেন, হোটেলে আর কি, একদিনের জন্য উঠবেন, এবার খোঁজ নিয়ে যাবেন, আপনাকে বুক করে দেবে। কেন এরকম আমি এখানে দেখলাম, একজন দুজন তাই করেছে, পাশের একটা হোটেলে গিয়ে উঠেছিল, তাই এখানকার সব খোঁজ খবর নিয়ে নিল, নিয়ে এখানে আবার চলে এলো। তো একদিনের জন্য আপনারা স্টে করতে পারেন পাশাপাশি কোনো রুমে, তারপর এখানে চলে আসতে পারেন। এই আপনাদের জানালাম, আরও কিছু জানতে থাকলে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে দাদা বৌদির হোটেল যেটা আছে সেখানেও আমরা খেয়েছি। সেখানে তবে কি, যারা একটুখানি চটপটি তেল মশলা খুব ভালোবাসে, পছন্দ করে, তা ওইটা ভালো লাগবে। তা ওখানেও তোমার সস্তায়, খুব যে তোমার দাম নিচ্ছে তা নয়। ভাত তোমার 40 টাকা, একটা ভাতের একটা আছে, মাপ আছে, 40 টাকা। 100 টাকার তরকারি হচ্ছে তোমার ভেজ, যেটা সব রকম মিশিয়ে, তার সঙ্গে পনিরও দেবে। আর এছাড়া তোমার শুধু ছাই পনির, বাটার পনির, এগুলো তোমার 160 টাকা, এই আর কি। আর ডাল ফ্রাইটাও নিয়েছে 80 টাকা। তা এই তোমার ওইখানে ওই একটা সুবিধা, মাছ নিলে তোমার আলাদা তো আছেই, মাছ ডিম ওনার আলাদা আবার দাম, 150 টাকা হয়তো সব মিলিয়ে। থালি আছে এখানে, আবার থালি 150 টাকা, শুধু ভেজ থালি। তা এগুলো তো সুবিধে আছে। তা আমরা সব জায়গায় সব রকম খেয়ে আমরা দেখলাম, ভালো লাগলো। তবে সবথেকে বেশি ভালো লাগলো এই আকাশ রেস্টুরেন্ট, ঠিক আশ্রমের, ভারত সেবাশ্রমের আর কি পাশেই আছে। একটু অনেকে বুঝতে পারে না, একটু গলি টাইপের আছে, ভেতর দিকে যেতে হয়, এই আছে। আর রাত্রিরে তোমার যারা আর কি বাইরে আর কি বানাচ্ছে আর কি রুটি তরকারি, ওইখানেও আমরা খেয়েছি। ওখানে তোমার 2 রকম কন্টেনার আছে, একটা 40 টাকার কন্টেনার আছে, আর একটা আছে 60 টাকার কন্টেনার। এখন ওখানেও অনেক রকম তরকারি আছে, আলুর দম আছে, একটা মিক্স ভেজ আছে, তারপরেতে তরকা আছে, মটর পনির আছে, কোনো দিন কাবলি ছোলা পনির আছে। তা ওইগুলো কিন্তু কন্টেনার হিসেবে ওরা দেয়, 40 টাকার কন্টেনার, 60 টাকার কন্টেনার, এইরকম আছে। আর রুটি 5 টাকা, ওইটাও অনেকে তোমার ওখান থেকে নিয়ে এসে ওখানেও আমরা খেয়েছি, ভালো লাগলো। আর তোমার তরকারিও খুব ভালো লেগেছে, ওখানে 2 রকম তরকারি নিয়ে এলাম, খাওয়া হয়ে গেল রুটি দিয়ে, ওটা ওই একটা সুবিধা আছে, ভালো। আর চপ হয়তো তোমার 5টা চপ, 5টা চপ 30 টাকা, ওই একটা আছে। বেগুনিও আছে, সব এরকম দাম, 30 টাকার হিসেবেই দাম ওগুলো। সব রকম ভালো লাগলো, সব রকম এখানে খেলাম। আর একদিন তোমার কোনারকে গেছিলাম, একদিন তোমার জগন্নাথ ওখানে গেলাম, আর একদিন মন্দিরে আশেপাশে এগুলো সব ঘুরে এলাম, খুব ভালো লাগলো। তবে কোনারকের মন্দিরটা তো অনেকটা দূর, কিন্তু আগের মতো সেই নেই আর কি, অনেক কিছুই ভেঙে ভেঙে গেছে, এই আর কি দেখলাম। তবে যাই, কোনারকটাই প্রথম গেলাম। আর জগন্নাথ দর্শন আমাদের আরেকবারেও গেছিলাম, 10-12 বছর আগের কথা, সেই গেছিলাম, সেটাই কিন্তু খুব কাছ থেকে আমরা দেখেছিলাম। পান্ডা যেখানে, সেই আমাদের দেখি, কিন্তু এখানে দেখছি অনেক সিস্টেম আলাদা হয়ে গেছে। তবে চেষ্টা করবেন আপনারা সকালবেলা, ভোরবেলা যদি যান, তাহলে 8:30টার মধ্যে আপনার দর্শন হয়ে যাবে। কেন 1:30 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো বন্ধ থাকে, তারপরে আবার লাইন পড়ে। তা আমরা তো অতটা জানতাম না, পরে গেলাম, তখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তোমার 9:45 নাগাদ, 10টা নাগাদ খুললো। তারপরেও তোমার ভিড়টা কম ছিল, মোটামুটি হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর যখন বেলা বাড়ছে, 12টা 1টা, সেই সময় দেখছি ভিড়, প্রচুর ভিড় দেখে অবাক হয়ে, তাই বলছি আপনারা যদি আসেন একটু ভোরবেলা দিকে চলে আসবে, দর্শন করে যাবেন, তারপর বন্ধ হয়ে যায়, তখন খুব দেখা। তার দেখি ভগবান যদি আবার টানে, বাবা জগন্নাথ, নিশ্চয়ই আসবো। তবে এখানে খুবই ভালো লাগবে,
সমুদ্রের টানে আর কি আসতে ইচ্ছা করবে। তা সমুদ্রের ধারে তো কত রকমের খাবার, সেগুলো তো কিছুই আমি ভিডিও করিনি, খাবারের কোনো ভিডিও করিনি। তাহলে সেই সময় খাবার মুখের সামনে এলে আর ভিডিও করা যায়? তা ওখানে সেই চিকেন পকোড়া সেও খাওয়া হয়েছে, চাউমিন, ঝালমুড়ি, সব রকম খাওয়ার চেষ্টা হয়েছে ওখানে, সব রকম আছে। আর জিনিসপত্র তো যেমন এক এক জায়গায় এক রকম দাম। কিছু জিনিস কিনলাম বাচ্চাদের জন্য সব কিনেছি। তবে জামা কাপড় আমি এখান থেকে নিইনি, কেন আমার ঠিক পছন্দ হয় না। তার চেয়ে কলকাতার কুর্তি কিনি, যাই কিনি, শাড়ি যেন গায়েতে জড়িয়ে থাকে এরকম, এখানে আর কি কোটা টাইপের শাড়ি তো এগুলো আমি। আর আমাদের এত জিনিস হয়, আমরা যেখানেই ঘুরতে গেছি আমাদের এত আর কি লাগেজ হয়ে যায়, আমি এক্সট্রা করে আর কোনো জিনিস আমি বাড়াতে চাই না, অনেক লাগেজ হয়ে যায়। এক তো আমি নিজে বইতে পারবো না, আমার ছেলেরা বইবে, বিরক্ত হয়ে যাবে। তা আমি হালকা ফুলকা যা নেবার একটু নিয়ে আমরা ঘুরতে, তবে অনেক জায়গায় আমরা ঘুরলাম, আরও আছে ঘোরার প্ল্যান। তা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব ভালো থাকুন।